এই দেখো নলির পিসটা তোকে দেবো, সেটা তো তুই নিবি আমি জানি। পুরোনো স্টাইল ফিরে এসছে, পুরোনো স্টাইল। ও আগে এইভাবে চুল বাঁধতো, এইভাবে। আর এই হচ্ছে পিছনটা। বাদ দেওয়া কারণ। Hey guys, good morning. Welcome back to my channel. Welcome back to a brand new vlog. আজ হচ্ছে 8ই অগস্ট 2026 আর এই মুহূর্তে আমি আছি আমার বাড়িতে, কারণ এখন সকাল 5:55 মানে আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়। আর আমি যেহেতু লেট, তাই আমার সাথে আজকে এবার যারা যাচ্ছে তারা সবাই বাড়িতে অপেক্ষা করছে আর গ্রুপে মেসেজ করছে কতক্ষণে আসবে। আমি তোমাদের তার আগে একবার দেখাই বাইরের ওয়েদারটা। আজকে দেখো বাইরের ওয়েদার, আমি জানালা বন্ধ করে রেখেছি, এত বৃষ্টি হচ্ছিল সারা রাত। দেখো সব জায়গায় জলের জল পুরো। গরমের থেকে মেঘলা কিন্তু ভালোই লাগে আমার। অনেকদিন ধরে নর্থ বেঙ্গলের অফবিট জায়গা ঘুরে বেরোলাম, সামনে দেওঘর ঘুরে এলাম এবং সেই পথেই প্ল্যান করে নিলাম দীঘা এবং তাজপুর। হয়ে গেছে? এই এমন একটা খাবার যেটা কিন্তু শরীরকে একদম সুস্থ রাখবে। তেলে ভাজা থেকে কিন্তু ছাতু খাওয়াই ভালো। মায়ের হাতে দেখো দুটো কলা, তালা চাবি খুলছে, একটা ব্যাগ ঝুলছে। আর আমারও কিছু করার নেই, ক্যামেরা করার জন্য এদিকে একটা ব্যাগ ঝুলছে। চাবিটা এনেছি ছোট গাড়ির, তোমাদের বলতে ভুলে গেছিলাম। এবারে জার্নি করছি আমি ট্রেন বা বাসে নয়, আমার নিজস্ব গাড়ি নিয়ে। পুরো জার্নিতে যেহেতু তাজপুর এবং আমরা দীঘা থাকবো, সেই কারণে গাড়ি নিয়ে গেলে সুবিধা আর কি। গাড়িটা সবে স্টার্ট দিয়েছি। আমার এই ছোট গাড়ি আগে বার করতে হবে বাইরে, তারপরে ওইদিকে লাল গাড়িটা যেটা নিয়ে যাবো সেটা তারপরে বার করতে হবে, দিয়ে বার করে আবার এটাকে ভিতরে ঢুকিয়ে তারপরে বেরোতে হবে। গেট খুলে এত কিছু করে, ফ্ল্যাটের মতো জায়গায় থাকতে গেলে আমাদের এইসব করতে হয়। গাইস আবার দেখা হলো। আমরা যাচ্ছি এখন, কোথায় যাচ্ছি? আরে কালকেই তো প্ল্যান হলো, লাস্ট মোমেন্টে। কালকে অব্দি আমি জানতাম না আমরা কোথায় যাবো। একবার বলে বাগদা, একবার বলে দীঘা, একবার তাজপুর। ওই বোতলটা দেখা, বোতলটা দেখা। এটা হচ্ছে আসল জিনিস। এটা কি ভাই? এটা অ্যাকচুয়ালি ভাইরাল জামুন ভডকা। মানে ইন্ডিয়ান রেলওয়ে যত লেট করে, হচ্ছে ওকেও ছাপিয়ে গেছে। টাইম দিয়েছে 4:30, এসছে হচ্ছে 6:30। কি বলছিস? ভাব তুই এমন জায়গায় থাকিস যেখানে অটো নেই, জল ভর্তি। হাফ প্যান্ট পরে কেন চলে এসেছো? হাফ প্যান্টই পুরো। হাই গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। তোমায় দেখা যাচ্ছে? তোমায় দেখা যাচ্ছে না? এই এখানে কাকিমা রয়েছে, হাত নাড়াচ্ছে। টাটা। হ্যাঁ। আরে কালীবান্দার, কেমন আছিস? আসিস? আমি এটা কালীপুরের ওর রাস্তা। বাড়ির দিকে, ওর বাড়িতেই আসছিলাম। আর এখানে 95 ভরাচ্ছি। কত পেট্রোলের দাম একবার তোমাদের বলে দিই। 122 ভাই বাঘটা কিরকম ভাই? ঘাড়ের মধ্যে ভাই এরকম ভালো লাগে। মাথার মধ্যে বাঘের ব্যাপার। এই দেখ, ও মাই যাত্রীর সাথে ট্যাক্সি। সবাইকে মোটামুটি গাড়িতে তুলে নিয়েছি, গাড়ির পেট্রোলও ভরা হয়ে গেল। 4000 টাকার পেট্রোল ভরালাম আপাতত। মোটমাট আমার বাড়ি থেকে দেখাচ্ছিল 188 কিলোমিটার, বাট তারপর যখন আমি গেলাম রাজপুর শ্রেয়সীকে তুলতে, তখন দেখালো 195 কিলোমিটার। এখন এখান থেকে দেখাচ্ছে 183 কিলোমিটার, যেটা আমাদের দীঘা পৌঁছতে লাগবে। আর এখন এই মুহূর্তে আছি আমি মা ফ্লাইওভার। অফিস থেকেও দেখাচ্ছে 42। ও যে বোকা। এই কাজটা যে কবে থেকে হচ্ছে, মানে এই জিনিসটা সরছেই না। কত বছর হয়ে গেল জায়গাটা দেখছি যে এরকম গার্ড কর। আমি জানি না কিসের কাজ হচ্ছে এত, বাট কেউ যদি জেনে থাকো কমেন্টে জানিও যে কেন এতদিন ধরে এরকম পড়ে আছে। করতে হয়। এখন পৌঁছেছি সাঁতরাগাছি। দুনিয়ার যেখানেই চলে যাই না কেন, এই ব্রিজ টপকাতে গেলে আমাকে দাঁড়াতেই হবে। আর এইটা যে কবে চালু হবে এই লাইনটা, তবে গিয়ে একটু ঠিকঠাক হবে। কি হয়েছে, হাসছিস কেন? কথা কি যেন বললে? কথা বলা বারণ। বাদ দেওয়া কারণ। আমার পারে কোনো নাই গন্ধ, নাই আওয়াজ। এটা তুই দেখতে পাচ্ছিস কিনা? দেখো হ্যালো, বেশি বকলেই হয়। কত কাটলো? 140। কত করে? 60। দুলাগড় টোল ক্রস করে ডাব খেতে দাঁড়ালাম, কারণ এখানে দেখলাম অনেক ডাবওয়ালা দাঁড়িয়েছে। ভালো হবে তো? একদম বাবু। এই দেখো এদিকে হচ্ছে কোলাঘাট ব্রিজ, এখান থেকে ট্রেন যায় রূপনারায়ণ নদী। জাস্ট দেখো জলটা কত হাইটে রয়েছে। আর এখন কিন্তু এই টাইমে ট্রেন যাচ্ছে। এই দেখো ট্রেন যাচ্ছে।
দারুণ লাগছে, দারুণ। এখানে কিন্তু প্রচুর দেখবেন ছোট ছোট বোট আছে, সেই বোটে করে কিন্তু মাছ ধরে। এবং এই যে বর্ষাকালে দেখতে পাবেন অনেক ইলিশ মাছও ওঠে। এর ইলিশের কিন্তু নাম আছে। কি জানো? আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়েছি। মোটামুটি এই গাড়ি ছাড়াও আরো অনেকগুলো গাড়ি দেখলাম এখানে পার্কিং করেছে। আর এই হলো সামনেটা। যা ভিড় ভিতরে, আর যা বুঝতে পারলাম প্রচন্ড দেরি হবে, তার জন্য বেরিয়ে গেলাম। মাল কোথা থেকে কোথায় গেল, কোনি পড়ে যেত। চলো ফাইনালি আসলাম তো, কিন্তু প্রচুর ভিড় আজকে। খাবি না? খাবো তো। শের বেঙ্গল হোটেল, যেহেতু স্যাটারডে তাই প্রচন্ড ভিড়। যেহেতু আমরা আগে খেয়েছি, আমরা জানি এর ব্যাপারটা এত সুন্দর বানায়। ওদের সাজেস্ট করেছি, সৌগত নিয়েছে। মশলা দোসা খাবো খাবো বলে ইয়ে করেছে। এখন এই পরোটা আগে দিয়ে গেছে, একটা অলরেডি শেষ, দুজন মিলে ফাঁকা করে দিচ্ছে। বলছে আর মশলা দোসা খাবো না, আর খাবো না। দারুণ বানায়, এফবি বানায়। আমাদেরও প্রায় অলরেডি শেষ। বাটার তন্দুরি আলু পরোটা। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এরকম দুটো দিয়ে গেছে। এটা প্লেন দোসা, এটা মশলা দোসা। প্লেন দোসাটা 90 টাকা, এই আলুর পরোটা হচ্ছে কি 135 টাকা, এটা 120 টাকা বা 30 টাকা সামথিং। আর যে তরকারিটা দিয়েছে তার মধ্যে রয়েছে কাবলি ছোলা, রয়েছে দই, এখানে রয়েছে আচার, পেঁয়াজ, লঙ্কা। ওই দিকের দোকানে না খেয়ে তোমরা এখানে এসে একবার এই পরোটাটা ট্রাই করে দেখো। বেশি নিও, খেয়ে দেখো। সার্ভিসও খুব ফাস্ট, মানে বেশিক্ষণ ওয়েট করায়নি। হ্যাঁ, খাবারটা বেশ ভালো হলো, মানে ভালো জায়গা থেকে। দেখি ফোকটো খেতে ভালোই লাগে। আমি জাস্ট গুগল ম্যাপটা দেখলাম যে কতক্ষণ বাকি এখান থেকে। দেখাচ্ছিল 110 কিলোমিটার আমাদের খাবারের যে রেস্টুরেন্ট, সেখান থেকে মোটামুটি 2.5 ঘন্টার মতো টাইম লাগে। এই যে এই রাস্তাটা কখনো বলেছে বান্তি বলেছে সমুদ্র কাছে চলে এসছি, চলে এসছে। চশমা পরেও দেখতে পাচ্ছিস। দীঘা দীঘা দীঘা। এই ওল্ড দীঘাতে আমরা আসবো সন্ধ্যেবেলা। অথচ গিয়ে হোটেলে চেকিং করতে অনেক লেট, ঘড়িতে অলমোস্ট সময় 1:45। এই দেখো মন্দিরটা, নাম বললেই কি নাম হয়ে যায়? বিকেলে আসবো, সব ঘুরে দেখাবো তোমাদের। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ও আচ্ছা, এইটা ওইটা না। আমরা পৌঁছে গাড়ি এখানে পার্কিং করলাম, আর ঠিক এর পাশেই হচ্ছে আমাদের এই হোটেল। হলো লেখা দেখো, হোটেল মানিজ প্যালেস। আর পুরো হোটেলটা যদি দেখাই, এই হচ্ছে হোটেল, অ্যাকচুয়ালি হচ্ছে নিউ দীঘাতে। আমাদের এদিকে ওয়েলকাম ড্রিঙ্কস এলো আসার সাথে সাথে। কি আছে দাদা? অরেঞ্জ জুস। ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি, যেটা খুবই ভালো। ভালো লাগছে। Cheers. কতক্ষণে নামতে পারবো জানি না, তাই আশাটা আগে পূরণ করিনি দেখে। চল ফাটিয়ে গান চলছে ভিতরে। হোটেলের বাইরে যদি তোমাদের দেখায়, এখানে রয়েছে জেনারেটর, এপাশে সুন্দর প্ল্যান্টেশন করা, দেখো গাছগাছালি লাগানো, এদিকেও দেখো ফুল ফুটে রয়েছে, আর মোটামুটি বাইক টাইক রাখারও জায়গা রয়েছে। এখান থেকে গেলেই এপাশ দিয়ে তোমরা রেস্টুরেন্টে যেতে পারবে, এবং ভিতর দিয়েও জায়গা আছে। আমরা দেরি করবো না, গিয়ে আমাদের কোন রুমটা দিয়েছে সেটা একবার দেখ, কারণ এমনি রুম পাওয়া যাচ্ছিল না। রুম কোনো কষ্টে আমরা বুকিং করেছি, তারপরে রুম পেয়েছি। এখানে চেকিং টাইম হচ্ছে 10:30 এবং চেক আউট টাইম হচ্ছে 9:30। কত নম্বর ফ্লোর এটা? 2। আমরা সেকেন্ড ফ্লোরে আসলাম। ফ্লোরটা যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে দেখো কিছুটা ফ্লোর। এখানে হচ্ছে কি লিফট মিডিলে, আর এপাশে সব দিকে ঘর রয়েছে, এপাশে রয়েছে সিঁড়ি, আর এদিকে দেখো জালি টাইপের করা। আমাদের টোটাল 2টো রুম দিয়েছে, তার মধ্যে একটা রুম আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমরা আগের বার এসেছিলাম, এবং সেই রুমটা হচ্ছে এরকম টাইপের কিছু দেখতে। আর এই হচ্ছে পিছনটা, ব্যাকগ্রাউন্ডটা। উপরের স্ট্রাকচারটা দেখো কত সুন্দর, লাইট টাইট জ্বলছে, সিলিং করা রয়েছে। এদিকেও পুরো পোর্শনটা খুব সুন্দর, আর এদিকে একটু টিভি আছে। এপাশে হচ্ছে কি রাখার জায়গা আছে কিছু, এখানে গ্লাস দিয়েছে, জলের বোতল আছে 2টো, অ্যাস্ট্রে আছে। আর এইদিকে রয়েছে রেস্টুরেন্টের খাবার দাবারের সব মেনু,
এই যে সব মেনু রয়েছে এখানে। আর এই যে এখানে দেখো একজন উকি মারছে এখান থেকে বাইরে। অ্যাকচুয়ালি আমরা পুরো এই রাস্তার জায়গাটা দেখতে পাচ্ছি, আশেপাশে হোটেল আর ওই যে আমার রয়েছে গাড়ি। ল্যান্ডফোন সুন্দর রানার দিয়েছে, এদিকে সাজিয়ে দিয়েছে লাভ চিহ্ন দিয়ে। এদিকে রয়েছে দুটো ব্রাশ, এখানে রয়েছে পেস্ট, একটা রয়েছে শ্যাম্পু, সাবান, আর রয়েছে চিরুনি। আর এপাশে রয়েছে ওয়ার্ড্রপ প্লাস একটা আয়না। এই রইলো ব্যালকনি, খুব সুন্দর একটা ব্যালকনি। বাইরেটা কিছুটা এরকম। যেই টাকায় রুমটা পাওয়া যাচ্ছে বা যে টাকা ওরা দিচ্ছে সেই টাকায় রুমটা ডিসেন্ট। এই হচ্ছে ওয়াশরুম, এদিকে পটি প্যান, এদিকে গিজার। হ্যাঁ মানে ওয়াশরুমটা বড়, এদিকে একটা আয়না, বেসিন, পুরো ক্লিন কিন্তু ওয়াশরুম। চলো এবারে আমি আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, দেখো পিছনটা কতটা সুন্দর লাগছে, পুরো সিলিং করা। এদিকে এসি আছে, এদিকে ফ্যান চলছিল, বন্ধ করলাম ভিডিও কারণে। বেড সাইড টেবিল আছে, এদিকে একটা এদিকে একটা। আর মহান ম্যাডাম বসে আছে অনেকদিন বাদে আমার সাথে ভিডিও করতে এসে, টাওয়েলটা পুরো সাজিয়ে দিয়েছে। এদিকে একটা বড় ওয়ার্ড্রপ আছে, কত বড় দেখো ওয়ার্ড্রপ। আর এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেটও আছে। এপাশে রয়েছে টিভি, এপাশে রয়েছে একটা বড় আয়না। পুরো আমাদের হোটেলটা সোল্ড আউট। মানে স্যাটারডে সানডে কত পরিমাণে মানুষ দীঘায় ঘুরতে আসছেন ভাবুন। তো সেজে গুজে এসছিস কেন? পুরোনো স্টাইল ফিরে এসছে, পুরোনো স্টাইল। ও আগে এইভাবে চুল বাঁধতো, এইভাবে। আর আমি এটাকে চেপে বাঁধতে গেছি, আমার ফুলে গেছে। আমার সাথে যখন নতুন নতুন প্রেম করতো তখন এইভাবে চুলটা এরকম মাথার উপরে এরকম থাকতো, এরকম টুপকার মতো। কি নতুন যুগে? হ্যাঁ নতুন যুগে। বেরিয়ে পড়লাম এখন, সমুদ্রের দিকে যাচ্ছি স্নান করতে। সমুদ্রের পাড়ে এসে যদি সমুদ্রেই না গেলাম তাহলে আর কি করে হলো। এখন রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দিলাম, বললো মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। আমি বললাম তোরা 1 ঘন্টা কি 1 ঘন্টা 15 মিনিট নিয়ে নাও। আমরা স্নান টান করে আস্তে আস্তে 1 ঘন্টা বেজে যাবে। কেউ স্নান করবি না? অর্ডার দিই। না তুইও স্নান করবি না? আরে আমি আর তুই এনাফ, চল না। আমাদের গাড়ি এই জায়গাটা দাঁড় করিয়ে আমরা এদিক থেকে এখন যাবো। স্নান করতে মানুষে আছে সেটা হচ্ছে নিউ দীঘা, আর ঘুরতে যায় ওল্ড দীঘা, কারণ ওখানে প্রচুর মেলার জিনিসপত্র আর কি বসে। এখন চলছে পুরো জোয়ার টাইম। এগুলোর অভিশাপ পড়েছে, এগুলোর অভিশাপ। কি কষ্ট এদের অভিশাপ। লাগছে, আমি পুরো কস্টিউম পরে সুন্দর এলাম। সুইমিং পুলেই নামি আর কি। সুইমিং পুলে নামবো গিয়ে। চোট লাগবে না তো? ওকে দে, ওকে দে। সমুদ্রে স্নান করতে তো পারিনি, বাট সুইমিং পুলে বেশ ভালোই মজা করলাম। তারপরে গিয়ে রুমে স্নান করলাম। এখন খিদে পেয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, প্রায় বিকেল হয়ে গেছে। এখন আমরা এখানে বসে লাঞ্চ করব। আপাতত আমরা এই জায়গাটায় বসেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর। খাবার দাবার তো চলে আসলো, এবার দেখাই তোমাদের আমরা কি কি নিয়েছি। এটা রয়েছে ভেজ পোলাও, আর এখানে এরকম একটা কোয়ান্টিটিতে দিয়েছে দুজনের জন্য এনাফ। আর এদিকে রয়েছে মাটন, মাটনের মধ্যে রয়েছে 3 পিস মাটন। এই দেখো নলির পিসটা তোকে দেবো, এটা তো তুই নিবি আমি জানি। নে ও নিয়েছে পোলাও মাটন, আমরা শেয়ার করেই খাচ্ছি। আর একটা রয়েছে পমফ্রেট মাছ আর নরমাল রাইস। এই হলো যথেষ্ট পমফ্রেট মাছ। বড়। আর এখানে রয়েছে স্যালাড। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল নয়, আমরা নিজেদের টাকা দিয়েই খাচ্ছি। অনেক দিন বাদে পোলাও আর মাটনের কম্বিনেশন খাচ্ছি। অর্ডার দিতে চেয়েছিলাম ইলিশ মাছ, আর ইলিশ মাছটা শেষ হয়ে গেছিল আজ। তবে রাত্রিবেলা বলে রেখেছি ইলিশ মাছ যদি আসে তবে ইলিশ মাছটা দিতে। এই রইলো মাছ, মাছের গায়ে দেখো গ্রেভি অলরেডি রয়েছে। তো আমি বেশি গ্রেভি খাবো না, জাস্ট টেস্ট করব। মাছটা কে দেখি, মাছ আমার খুব প্রিয়, পুরো ফ্রেশ মাছ। এনাদের খাবার দাবার এবার ট্রাই করো, বিশেষ করে মাটনটা। ঝগড়া কেন এত ঝগড়া কেন এত ঝগড়া কেন? গাল ফাল টিপবি না, মেকআপ উঠে যাবে। কি ও ভাই ভাই কি হয়েছে? এই বে 8টা বাজে 10 মাস হলে না। দৌড়া দৌড়া। লাস্ট মোমেন্ট ছিল, ঢুকতে পেরেছি। আর এই সামনেই হচ্ছে দেখো মন্দির, একদম 8টার সময় আর কি বন্ধ গেট। তুই ঠিকই বলেছিলি 8টায়। দেখেছিস কনফিডেন্টলি মিথ্যা কথা বলে দিল লোক। নোটা লাগে। এইখানে আমরা যখন প্রথম দিন এসেছিলাম সেদিন আমরা দেখেছিলাম এই জায়গাতে যজ্ঞ হতে, প্রচুর মানুষ এসেছিল, এখানে যজ্ঞ হচ্ছিল, পুরো এরিয়া জুড়ে হচ্ছিল। এখন দেখো কত নিট এন্ড ক্লিন ভাবে একটা সুস্থ জায়গা করে রেখেছে।
এখান থেকে মন্দিরটা দর্শন করার পরে কি সুন্দর লাগছে দেখুন, আর ধ্বজাগুলো উঠছে, কি কারুকার্য দেখুন, ওয়াও। যেমন তাড়াহুড়ো করে কি কারুকার্য দেখুন, ওয়াও। ঢুকেছিলাম সেরকম তাড়াহুড়ো করে দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি। আর প্রচুর মানুষ এখনো বসে আছে কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য বলছে। হয়ে গেল, খেতে সুবিধা হবে। ওল্ড দীঘাতে এখন মানুষ না, এটা বাজার বসেছে সেটা বুঝতে পারছি না। দোকানের থেকে বেশি মানুষের বাজার, মানে তার মধ্যে আমরাও আছি। মোমো, ফুচকা, এদিকে চা বিস্কুট আছে, গোলা রয়েছে, আইসক্রিম আছে। কি এত ভালো! কুড়ি টাকা এই ম্যাগনেট তো? হ্যাঁ মেট কি আছে? 80 টাকা বাবু। কাঁটা 100 টাকা। আরে চিতল আছে একটাই কাঁটা। 120 টাকা। কাঁটা দিয়ে ভাজা হয়েছে, খেয়ে দেখো ভালো লাগবে। কেমন নে? এর অবস্থা দেখো, এত পিটপিটেনি হলে হয়। আমরা সবাই বসেছি এখানে তিনজন, আর আরেকজন দেখো কোথায় আমার কোলের উপরে উঠে বসে। তোর কেমন লেগেছে সেটা বল। মানে এরকম মাছ সচরাচর খাওয়া হয় না বাড়িতে, টেস্টটা বেশ ভালো লাগে, ঝগড়াটা করছে। খেতে ভালো মাছটা, মানে টেস্ট আছে। লাস্টে না পেরে একটা ফুচকা নিয়েছি। এখন ঘড়িতে সময় রাত 10:30। আমরা এখন সবাই মিলে বসেছি দীঘাতে আনন্দ ফুর্তি করতে, যার জন্য এত দিন বাদে দীঘা আসে। বছরে একবার এরকম হয়। আর সবার এখন স্ন্যাক্স এর টাইম বলতে পারো। এখানে আছে স্যালাড, বেগুন ভাজা, পোস্ত আছে, পোস্ত। তো এই পুরো প্লেটটা 50 টাকা, এই স্যালাডটা 60 টাকা। এখানে এটা কি করছে আমি জানি না, আদৌ একটা জুস টাইপের। আর এদিকে যেটা আছে ক্রিসপি চিকেন। এটা কালার ফালার মেশানো না কিছু। ইয়েস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। গুড মর্নিং। গুড মর্নিং। এটাকে কি বলে? এটাকে এটা কি? আমাদের চুল হচ্ছে একদম ন্যাচারাল, এরকম ঘুমিয়েছিলাম সেরকমই মুড়ো হয়ে রয়েছে। দিন দিন চুল আরো পাতলা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আর এতে কোনো ভয় নেই, এইসব হিট ফিট মেরে চুল ফুল একদম 12টা বাজিয়ে দিই। সকালবেলা ঘুম ভাঙছিল না, কিন্তু আমাদের এখানে যেহেতু 9:30টার সময় চেক আউট তো করতেই হবে। সব গুছালাম এতক্ষণ ধরে। কিরে রেডি? এই তো রেডি হচ্ছে। ও রেডি নয়, মেয়ে এখনো গোছাচ্ছে। এ পাশ থেকে আমাদের বাইরের ভিউটা দেখি একবার। ওয়াও, আমাদের ওখানে গাড়ি দাঁড়িয়ে গরম গরম চিকেন স্যুপ। এই দেখো কতটা দিয়েছে, এই যে এরকম টাইপের। আমি বাস্তি খেয়েছি। চলে এলো আমাদের আলুর পরোটা, পনির পরোটা। এই দেখো এবার সাদা সাদি চলছে এদিকে। হেভি হয়েছে আলুর পরোটা খেয়ে। এদের আলুর পরোটা হেভি বানায়, মুচমুচে। এটা কার? এটা খেতে বানিয়েছে। আমাদের আজকের মতো দীঘা ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। আমরা এবারে যাব এখান থেকে তাজপুর।